ধানগাছ সবগুলা রাস্তা কাটা বিনাশ করে দিয়ে দিছে। কোনো ধরনের গাড়ি কি এখানে চলে না? কোনো গাড়ি চলাচল নাই, কোনো রিক্সা চলাচল নাই, গাড়ি চলা যায়। রাস্তা কেটে ফেলছে, মানুষ যাতায়াত করতে পারতেছে না। সবচেয়ে বড় কথা হলো আমাদের বিকল্প কোনো রাস্তা তৈরি করে দেয় নাই। মেইন রাস্তারই এই অবস্থা, তাহলে আপনি ভিতরে কি অবস্থা এটা আপনি ধারণা করতে পারবেন। 2016 সালে ইউনিয়ন পরিষদ থেকে 18টি ওয়ার্ড ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যুক্ত হলেও দীর্ঘ কয়েক বছর পুরোপুরি উন্নয়ন কাজ বন্ধ ছিল। গত বছর অক্টোবরে তা শুরু হলেও দক্ষিণ খান ও উত্তর খানের ওয়ার্ডের বাসিন্দারা ভুগছেন উন্নয়ন দুর্ভোগে। কাঁচকুড়া থেকে কসাইবাড়ি ও চামুরখান থেকে আজমপুর কাঁচাবাজার রেললাইন সড়কে চলছে এই উন্নয়ন কাজ। এছাড়া উত্তরখান মাজার, আশিয়ান সিটি এলাকায় চলছে কাজ। রাস্তা খারাপ, আমরা যে ভিতর দিয়ে যাই এই রাস্তাটাও অনেক খারাপ। এখন বাচ্চারা অটো থেকেও পড়ে যেতে চায়, আবার এই যে এদিক দিয়ে যেতে লেগে নিচে পড়ে যায়। ব্যবসা বাণিজ্য তো শেষই, মানুষজন বাইরে ঘর থেকে বাইরে একটু কোথাও বাজার ঘাটে যাইব এটা পর্যন্ত পারে না, কারণ কতক্ষণ পরে পরে কতক্ষণ ধানগাছ সবগুলা রাস্তা কাটা বিনাশ করে দিয়ে দিছে। ভিশন এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। কোনো ধরনের গাড়ি কি এখানে চলে না? কোনো গাড়ি চলাচল নাই, কোনো রিক্সা চলাচল নাই, গাড়ি চলা যায়। রাস্তা কেটে ফেলছে, মানুষ যাতায়াত করতে পারতেছে না। সবচেয়ে বড় কথা হলো আমাদের বিকল্প কোনো রাস্তা তৈরি করে দেয় নাই, যে আমরা এটা এতদিনের জন্য তৈরি করতেছি, আপনারা এই রাস্তাটা ইউজ করেন। আমাদের কিন্তু বিকল্প কোনো রাস্তা নাই, যার ফলে কি হইতেছে, আমরা এই রাস্তাটা ইউজ করতেছি। এই রাস্তা ইউজ করার ফলে কি হইতেছে, রোগীরা হসপিটালে যেতে পারতেছে না, বাচ্চারা স্কুলে যেতে পারতেছে না, বয়স্করা হাঁটতে পারতেছে না, প্রতিদিন দুর্ঘটনা ঘটতেছে। একই সময়ে বেশিরভাগ সড়কে কাজ চলায় বিকল্প সড়কের অভাবে যাতায়াত করতে পারছেন না বাসিন্দারা। ফলে এসব এলাকা থেকে উত্তরা বা বিমানবন্দর যাওয়া কঠিন হয়ে পড়েছে। কেউ অসুস্থ হলে হাসপাতালে নেয়ার মতো রাস্তাও নেই অনেক এলাকায়। ভাঙা রাস্তায় ঘটছে দুর্ঘটনাও। কোনোভাবে না ভাই, একটা রোগী যে আজকে একটা বাচ্চা লয়ে আনা পড়ে গেছে, ওই দিন একটা বাচ্চা একটা ফিডের মধ্যে পড়ে গেছে, আমরা তারপর সবাই মিলে তারপর যা উঠেছি। প্রতিদিন এভাবে দুর্ঘটনা ঘটতেছে। তো এটা কারণটা কি? এটা কি কোনো আর্থিক সমস্যা, কি গভর্নমেন্টের আর্থিক ফান্ডের সমস্যা, না ওনাদের কোনো ফলো আপ করতেছে না ওনাদেরকে? এটা আমাদের আসলে আপনারা তারপর নিউজ করতেছেন, আপনাদের মাধ্যমে আমরা জানতে চাচ্ছি যে আসলে প্রবলেমটা কার। একজন রুগী মানে যে হসপিটালে যাবে সেটারও অবস্থা নাই, কারণ আপনি ভিতর যে রাস্তা যাবেন সবগুলো নেই পানি, ইভেন রাস্তা ভাঙ্গা, কারণ মেইন রাস্তারই এই অবস্থা, তাহলে আপনি ভিতরে কী অবস্থা এটা আপনি ধারণা করতে পারবেন। ইভেন বাসা বাড়িতে বের হওয়ার করবেন, ইভেন যারা আমাদের এখানে যারা ছোটো ছোটো ব্যবসায়ী আছে, আমি একজন ব্যবসায়ী, তো এখানে আপনার যে প্রোডাক্টের গাড়ি টাড়ি আসা এগুলো আমাদের জন্য দুর্ভোগ। এবং সাধারণ মানুষের যে স্কুলে যাওয়া, আপনি সেদিনকে আমি দেখছি এখানে একজন বাচ্চা পড়ে গেছে। গাড়ি ঢুকতে না পারায় দোকানে নিত্য প্রয়োজনীয় মালামাল আনতেও ভোগান্তিতে ব্যবসায়ীরা। স্কুলগামী শিক্ষার্থীরাও রয়েছে ভোগান্তিতে। আমাদের দোকান খরচ উঠতেছে না, বর্তমানে লস প্রজেক্ট, বাড়িওয়ালা কিন্তু ভাড়া কম নিচ্ছে না। এ নিয়ে আমাদের খুব খারাপ অবস্থা সব মিলে আর কি। কাস্টমার আমাদের যে রানিং কাস্টমার, যে আমাদের বিকাল টাইমে মনে করেন গাড়ি থামায়া, অটো থামায়া, মোটরসাইকেল থামায়া যে কাস্টমারগুলি আসতো, ওগুলো এখন একটাও নাই, জাস্ট খালি দোকান খুলে বসে থাকা। যদি আমরা 10 টাকা লাভ করতে যাই, আমাদের 20 টাকা ক্যারেন খরচ লাগে মাল আনতে গেলে। আমরা বর্তমানে কোনো মাল আনতে পারতেছি না, আর বাচ্চারা ঠিক মতন স্কুলে যেতে পারতেছে না। এখানে মানুষ হাঁটলেও আহত হইতেছে, পড়ে যাইতেছে, ঠিক মতন চলাফেরা করতে পারতেছে না। এত কষ্টে কেউ এখানে পড়েও যাচ্ছে, এত রাস্তা কাটছি যে যাতায়াত সমস্যা। কতটুকু তোমাদের হাঁটতে হয়? আমরা ওইদিকে বাস করি, এখান থেকে তো সকালে 7:30টার দিকে যেতে হয়। তাহলে তো অনেকবার আমি পড়াও ধরেছি, তা পড়িনি, ভাগ্য ভালো। তা এখনো কত বছর লাগবে আমি জানি না রাস্তা ঠিক করতে। অনেক কষ্ট করে এই গরমে, আর অনেক দূর হাঁটা লাগে দেখে অনেক কষ্ট হয়। জনগণের দুর্ভোগ কমিয়ে উন্নয়ন কাজ করতে সিটি কর্পোরেশন ও সেনাবাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন স্থানীয় সংসদ সদস্য। দেখুন, আমরা কাজ কিন্তু আসলে চলছে। কাজে যে আমরা প্রায়োরিটি দিচ্ছি সেটা হলো যে ম্যাকাডাম করার জন্য। আমরা বলছি যে রাস্তা আমরা করব, আমরা পাইপ বসাবো, পাইপে বসানোর পরে আমরা অবশ্যই সেখানে ঢালাই করে যাব, এবং পুরো ঢালাই আমরা করব না। যেখানে আমরা গর্ত থাকবে সেখানে বালি ফেলে আমরা ম্যাকাডাম করে দেব, যাতে গাড়ি রিক্সা যাতে চলতে পারে। এবং সেই বালিটা বা এটাকে একটা কিউরিং হইতে হয়, এটাকে একটা কম্প্যাকশন হইতে হয়। সেই কম্প্যাকশন করার জন্য একটা মিনিমাম টাইম দিতে হয়। সেই টাইমটা যদি আপনি না দেন, সে রাস্তা ফেটে যাবে। আপনি অনেকগুলো দেখছেন কিন্তু যে আপনি উত্তরখানের দিকে দেখবেন যে আপনি কম্প্যাকশন হয় নাই, যার ফলে রাস্তা ফেটে গেছে।
আর এখানে আপনার কিউরিংটা থাকতে হবে, কম্প্যাকশন থাকতে হবে, তারপরে আপনার ঢালাইয়ের কাজে যাবেন। আমরা যে কাজটি করব সেটা হলো যে প্রতিটা রাস্তায় আমরা যতটুকু করব ততটুকু আমরা ম্যাকাডাম করে দিব। এইটাই কিন্তু আমাদের প্রথম দাবি আমাদের আর্মিদের কাছে ছিল এবং আমাদের মাননীয় মেয়রের কাছে ছিল। মাননীয় মেয়রও কিন্তু সবাইকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে যে আমরা অবশ্যই যেন ম্যাকাডাম পর্যন্ত থাকি। এই ম্যাকাডাম পর্যন্ত যদি আমরা করতে পারি তাহলে আমাদের এই চলাচলের যে অবস্থানটা সেই অবস্থান আমাদের ফিরে আসবে। আমরা চাচ্ছি যে পাইপের কাজটা অন্তত 3 থেকে 4 মাসের মধ্যে যদি কমপ্লিট করে ফেলতে পারি। এই 4 মাস আর আগের তো বিগত দিনের 2-3 মাস কষ্ট করেছেন, এইটুকু কষ্ট করার পরে আমার কাছে মনে হয় যে একটা ভালো দিন ফিরে আসবে এই দক্ষিণখান উত্তরখানবাসী। নভেম্বরের মধ্যে এসব এলাকার উন্নয়ন কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। আমাদের 73 কিলোমিটারের কাজ আমরা পাইপ বসিয়ে ফেলেছি এবং এটিকে আমরা বাই নভেম্বরের মধ্যে আমরা শেষ করে দিব। কিন্তু এটি 73 কিলোমিটারের আরও অনেক বড় কাজ, এটি চলমান থাকবে। সামান্য বৃষ্টিতে প্লাবিত হয় এই এলাকা, তাই দুর্ভোগও বেড়েছে কয়েক গুণ। দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত রাজধানীর উত্তরখান ও দক্ষিণখানের ওয়ার্ডগুলোতে উন্নয়ন কাজ শুরু হলেও দুর্ভোগ যেন পিছু ছাড়ছে না। তাই বর্ষার আগে চলমান এইসব রাস্তার কাজ শেষ করা কিংবা চলাচলের উপযুক্ত করার দাবি এলাকাবাসীর। ইয়াসিন রানা, এটিএন বাংলা, দক্ষিণখান, ঢাকা।